হাই, আমি রাব। আমি ১ বছর ধরে সুইডেনে আছি এবং আমি আইটি জব খুঁজছি এখানে। এর মধ্যে আমি ইন্টার্নশিপ করছি কয়েক মাসের জন্য। আর এই ১ বছরে আমি সুইডেনের রিক্রুটমেন্ট সিস্টেম আর জব মার্কেট নিয়ে ব্যাপক জ্ঞান আহরণ করছি। এখন আমি আপনাদের সাথে এই জ্ঞান শেয়ার করতে চাই। আমার এই দেশের কোনো ডিগ্রি নাই। আমি এই দেশের সুইডিশ ভাষা পারি না। তবে আমি আম, বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলাম। আর বর্তমানে সুইডেনের জব মার্কেটের অবস্থা খুবই খারাপ। বড় বড় কোম্পানিগুলো লে অফ করছে। এআই বুমের কারণে অনেকের জব চলে যাচ্ছে। আর এছাড়াও উইন্টার আর সামার সিজনের জন্য বেশ কয়েক মাস রিক্রুটমেন্টই অফ থাকে বেশিরভাগ কোম্পানিতে। তো আমি মোটামুটি বলা যায় যে একটা অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় নামছি। এই ভিডিওতে আমি দেখাবো আমি নিজে কিভাবে জব সার্চ করতেছি আর কিভাবে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছি। আমি কোন কোন পোর্টালগুলো ইউজ করি জব সার্চের জন্য। আমি কিছু কাস্টম ডকুমেন্টস বানাইছি, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করে আমি ইন্টারভিউ কল পাইছি, এগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের যে সেম ওয়ে ফলো করতে হবে বা আমি যেটা অ্যাডভাইস দিচ্ছি তা না, আমি আমার ওয়েটা দেখাচ্ছি। এইখান থেকে আপনাদের যদি কোনো হেল্প হয় বা কোনো আইডিয়া পান, তাহলে আপনারা ইউজ করতে পারেন। আর এই ভিডিওতে আমি কিছু ডকুমেন্টস দেখাবো, যেমন কোম্পানি লিস্ট এবং ইন্টারভিউ প্রিপারেশন ডকুমেন্টস। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনারা অ্যাক্সেস চান, আমাকে আমার লিঙ্কডইনে নক দিতে পারেন। লিঙ্কডইনে কানেক্ট হয়ে নক দিবেন, আমি আপনাদের সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব। তো এখন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে দেখাবো মাই ওয়ে অফ সার্চিং জব ইন সুইডেন। তো চলুন আপনাদেরকে আমার স্ক্রিনে নিয়ে যান। প্রথমে আমার ব্রাউজার আর বুকমার্ক দেখাই। আমি ফায়ারফক্স ব্রাউজার ইউজ করি। আর ডান সাইডে আমি কিছু বুকমার্ক করে রাখছি, যেগুলো জব সার্চের সময় আমার খুব কাজে লাগে। হাতের কাছে অনেক তাড়াতাড়ি আমি সব কিছু পেয়ে যাই। যেমন একটা বুকমার্ক ফোল্ডার আছে জব সুইডেন। এখানে আমি যেই সব জব পোর্টাল থেকে জবগুলো অ্যাপ্লাই করি, সেখানে বিভিন্ন ধরনের ফিল্টার দিয়ে বুকমার্ক করে রাখছি, যাতে ওয়ান ক্লিকে আমি লেটেস্ট জবগুলো পাইতে পারি। কিছু গুগল শিট আছে, সেটা আপনাদের দেখাবো। এছাড়াও আছে ভেটেড জবস প্ল্যাটফর্ম, যেমন শুধু সুইডেনের জন্য না, বেশ কিছু গ্লোবাল ভেটেড জবস প্ল্যাটফর্ম আছে, যেগুলোতে কয়েকটা ইন্টারভিউ দিয়ে আমি রেজিস্টার্ড হয়েছি, সেগুলা এখানে লিস্ট করে রাখছি। এছাড়াও কিছু সুইডেনের বাইরেও কিছু গ্লোবাল জব এবং রিমোট জবসের কিছু পোর্টাল আমি এখানে বুকমার্ক করে রেখে দিছি। এখন আসি আমার একটা গুগল ডক আছে, জব অ্যাপ্লাই ইনফো। এখানে ডকুমেন্টস ট্যাবে অনেক কিছু ট্যাব করে রাখছি, যেগুলা জব অ্যাপ্লিকেশনের সময় আমি এই গুগল ডকটা খুলে রাখি। ফার্স্টে আছে কিছু লিঙ্ক, যেমন লিঙ্কডইন, গিটহাব, ওয়েবসাইট। তো জব অ্যাপ্লাইয়ের সময় আমি করি কি, যে এটা যেহেতু একটা ট্যাবে ওপেন থাকে, আমার অনেক ফর্মে এই লিঙ্কগুলো লাগে, আমি সুন্দর করে এখান থেকে কপি পেস্ট করে করে দিয়ে দিই। এরপরে আছে কাভার লেটার। কাভার লেটার আমি কয়েক টাইপের কাভার লেটার ইউজ করি, যেমন ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক। এগুলো জবের জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাভার লেটার। তো যেমন এইটা ফ্রন্ট এন্ডেড কাভার লেটার। এইখানে এখান থেকে আমি যখন কোনো জবে অ্যাপ্লাই করব, এটা এভাবে কপি করি। কপি করে এখানে যে বোল্ড করা জিনিসগুলো আছে, সেগুলো আমি চেঞ্জ করে দিই। যেমন পজিশন হইতে পারে সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, কোম্পানি নেমটা চেঞ্জ করি, আর ওই কোম্পানি সম্পর্কে একটা লাইন এখানে লিখি। এছাড়াও স্কিলসগুলো বোল্ড করা আছে, স্কিলসগুলো জব ডেসক্রিপশনের সাথে ম্যাচ করে আমি এগুলো চেঞ্জ করে দিই। সেমভাবে ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপারের জন্য এই আরেকটা কভার লেটার আছে, এটা যখন লাগে আমি কপি পেস্ট করে একটু একটু চেঞ্জ করে এটা দিয়ে দিই। এরপরে যে ট্যাবটা আছে, সেটা ইন্টারভিউ সফট স্কিলস কিউএনএ। এখানে ফার্স্টের দিকে আমি আমার কিছু ল্যাকিংস আছে, ওগুলা নিয়ে বলছি যে এগুলো আমার আপডেট করা লাগবে। এরপরে আছে কিছু পার্সোনাল কোয়েশ্চেন্স, যেগুলো ইন্টারভিউতে আস্ক করে, যেমন টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ,
what do you want to see yourself in next 10 years, what are 3 positive things about you, tell me your 3 weaknesses। এরকম অনেক ইন্টারভিউ কোশ্চেন আমি লিস্ট ডাউন করছি। লিস্ট ডাউন করে এটা হচ্ছে আমার ওয়েতে আমি এটার অ্যান্সারগুলা লিখছি। আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস প্রজেক্ট আছে, সেগুলো নিয়ে আমি লিখছি। তো ইন্টারভিউর আগের রাতে দেখা যায় যে আমি এটা একটা জাস্ট একটা রিডিং দিই। তাহলে হয় কি, আমার বেশ কিছু প্রজেক্ট আইডিয়া বা পাস্টে যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো নিয়ে জিনিসগুলো আমার মাথায় থাকে। তো এটা আমাকে বেশ হেল্প করে। এরপরের ট্যাবে আছে হচ্ছে ইন্টারভিউ লগস। এই যে ইন্টারভিউ লগস পেজটা, এটা হচ্ছে 2026 সালে আমি কোন কোন কোম্পানিতে ইন্টারভিউ দিছি সেটার একটা লগ। যেমন ফার্স্টেরটা দেখাই যে নেক্সার টেলিস্কোপ নামে আমি একটা কোম্পানিতে সফটওয়্যার আর্কিটেক্ট পজিশনে ইন্টারভিউ দিছি। তো এখানে জব ডেসক্রিপশন আছে। দেখা যায় যে জব ডেসক্রিপশন বিভিন্ন পোর্টাল থেকে আমি অ্যাপ্লাই করি, পরে ইন্টারভিউয়ের আগের দিন আমি আর জব ডেসক্রিপশন খুঁজে পাই না। এর জন্য আমি করি কি, এই জব ডেসক্রিপশনটা আমি পেস্ট বিনে অ্যাড করে রেখে দিছি, যাতে মেইন পোর্টাল থেকে যদি জবটাকে রিমুভও করা হয়, আমি এইখানে হচ্ছে পেস্ট বিনে গেলে জব ডেসক্রিপশনটা দেখতে পারবো ইন্টারভিউয়ের আগের দিন। এরপরে আছে কিছু অ্যাজ ইউজুয়াল জিনিস, অফিস লোকেশন, ইন্টারভিউ টাইপ কেমন হবে। এরপরে আসে হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ইন্টারভিউতে পজিটিভ কী কী জিনিস পাইছি কোম্পানি সম্পর্কে, অথবা আমার নিজের কী কী পজিটিভ ব্যাপারগুলো ছিল, আর আমার কী কী ল্যাকিংস ছিল, কিংবা কোম্পানি থেকে কোনো রেড ফ্ল্যাগ বা নেগেটিভ ভাইব পাইছি কিনা, সেটা আমি নেগেটিভে লিখি। এরপরে থিংস টু লার্নে আমি লিখে রাখি যে আমার এই টেকনোলজি বা এই কনসেপ্টগুলো নিয়ে আমার আরও পড়াশোনা করা উচিত, এই ইন্টারভিউ থেকে আমি এটা বুঝছি। আর ভার্ডিক্ট হচ্ছে রেজাল্ট, ইন্টারভিউর পরে কী রেজাল্ট হইলো এটা আমি ট্র্যাক রাখি। যেমন এই ইন্টারভিউটার পরে আমাকে একটা সেকেন্ড ইন্টারভিউ শিডিউল করা হয়েছিল রিক্রুটারের সাথে। তো এরকম এই বছর আমি যেই ইন্টারভিউগুলো দিছি সেগুলোর সবগুলার হচ্ছে এরকম লগ রাখি। এই লগ রাখার জন্য হচ্ছে কি, আমার কী কী ল্যাকিংস আছে আমি সেটা বুঝতে পারি, কী কী আমার শেখা লাগবে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক বা কোন কনসেপ্টগুলো শেখা লাগবে, সেটা আমি পরের ইন্টারভিউগুলোতে আমি এগুলো অ্যাপ্লাই করি, যাতে পরের ইন্টারভিউগুলো আমার ভালো হয়। এরপরে আসি, একটা ট্যাব আছে ফলো আপ ইমেল। ইন্টারভিউ দেওয়ার পর দেখা যায় যে কোম্পানিগুলোর আর কোনো হদিস থাকে না অনেক দিন। তো আমি করি কি, এই ফলো আপের কয়েকটা টেমপ্লেট বানাই রাখছি, এইখান থেকে কপি পেস্ট করে আমি রিক্রুটারকে মেল করে দেই ইন্টারভিউ দেওয়ার 1 থেকে 2 সপ্তাহ পরে। এই ট্যাবে হচ্ছে কিছু রিক্রুটারদের কন্ট্যাক্ট নাম্বার আছে, ইমেল আছে, আমি হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করি যে কোনো জব ওপেনিংস আছে কিনা এগুলো জানার জন্য। এরপরে আরও কিছু জিনিস আছে আমার পার্সোনাল জিনিস, এর মধ্যে একটা আছে লিঙ্কডইন রিক্রুটার লেটার। লিঙ্কডইনে কোনো রিক্রুটারের সাথে অ্যাড হওয়ার পরে আমি যদি জানতে চাই ওদের কোনো ওপেনিং পজিশন আছে কিনা, আমি হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করি, এটা কপি পেস্ট করে আমি হচ্ছে লিঙ্কডইনে দিয়ে দিই। তো এটাই হচ্ছে আমার জব অ্যাপ্লাই ইনফো, এই ডকুমেন্টসটা। এটা আমি অলওয়েজ খুলে রাখি এরকম করে ট্যাবে, তারপরে অন্য ট্যাবে হচ্ছে আমি জব পোর্টালগুলো ওপেন করি, এটা আমার খুবই কাজে দেয়। আমি একটা শিট মেনটেন করি, গুগল শিট, সেটা হচ্ছে অ্যাপ্লাইড জবস। আমি আরবেস ফর মেনলিংয়ে রেজিস্টার্ড, তো আমাকে প্রতি মাসে রিপোর্ট করতে হয় যে আমি কোন কোন কোম্পানিতে কোন পজিশনে জবে অ্যাপ্লাই করছি। তো দেখা যায় যে উল্টাপাল্টা বিভিন্ন পোর্টাল থেকে অ্যাপ্লাই করলে আমার সেগুলো আর মনে থাকে না, তাই আমি এই লিস্টটাতে লিখে রাখি যে কোন মাসে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছি। যেমন এই মাসে, মার্চ মাসে আমি হচ্ছে অলরেডি 60টা কোম্পানিতে 60টা ডিফারেন্ট পজিশনে অ্যাপ্লাই করছি। তো আমার এখানে কলামগুলোর নাম আছে যে কোম্পানি নেম, পজিশন, আর কোম্পানির লোকেশন কই, সুইডেনের বেশ কয়েকটা শহর দেওয়া আছে। তারপরে অ্যাপ্লাইড ফ্রম, মানে আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করছি কি থেকে, যেমন আরবেস ফর মেনলিংয়ের আছে, লিঙ্কডইন আছে, কোম্পানির লিস্ট বা ইমেল অ্যালার্ট এরকম
কিছু জিনিস আছে, আর কোন ডেটে অ্যাপ্লাই করছি এখানে এইভাবে ইজিলি আমি হচ্ছে অ্যাড করতে পারি। তো প্রতি মাসে আমি হচ্ছে যত কোম্পানিতে অ্যাপ্লাই করি, প্রতিদিন 4 থেকে 5টা কোম্পানিতে অ্যাপ্লাই করি, আর আমি হচ্ছে এইখানে ইনপুট দিয়ে রাখি। তাইলে এই কোম্পানিগুলা বা জবগুলাকে ট্র্যাক করা যায়, আর মাস শেষে যখন আরবেস ফর মেইলিংয়ে আমি ইনপুটটা দিব, আমি ইজিলি এখান থেকে কপি পেস্ট করে করে ইনপুটটা দিতে পারি। আমার অনেক টাইম বেঁচে যায় এইটা করে। আরেকটা গুগল শিটে আমি মেনটেন করি হচ্ছে কোম্পানির লিস্ট, সুইডেন টেক কোম্পানি লিস্ট। এখানে হচ্ছে আমি যেহেতু গোথেনবার্গ শহরে থাকি, তো গোথেনবার্গ শহরের আইটি কোম্পানিগুলার লিস্ট আমি করছি এই একটা ট্যাবে। এখানে কোম্পানিগুলোর নাম, ওয়েবসাইট, ক্যারিয়ার পেজ দেওয়া আছে। আমি মাঝে মাঝে যখন ফ্রি থাকি 1 কি 2টা কোম্পানির ক্যারিয়ার পেজে এভাবে ঢুকি, ডাইরেক্ট লিঙ্কে এভাবে ঢুকে দেখি যে আমার রিলেটেড কোনো জব আছে কিনা, সফটওয়্যার ডেভেলপার রিলেটেড কোনো এরকম জব আছে কিনা দেখি। যদি থাকে তাহলে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে আবার ওই অ্যাপ্লাইড জবসের যে লিস্টটা আমি মেনটেন করি, এই লিস্টের মধ্যে ফেলাই দিই। এরপরে আরেকটা ট্যাবে আছে হচ্ছে গ্লোবাল কিছু কোম্পানি, যেগুলো হচ্ছে সুইডেনে যাদের ব্রাঞ্চ আছে বা সুইডেনে যাদের অফিস আছে, এগুলোও আমি সেম ওয়েতে লিস্ট ডাউন করছি। এরপরে আরেকটা ট্যাবে আছে স্টার্ট আপ। স্টকহোমে বেশ কিছু স্টার্ট আপ আছে যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার হায়ার করে। আমি স্টার্ট আপের লিস্ট করা মাত্র শুরু করছি, এখনও শেষ হয় নাই। আমি এই লিস্ট করাটা চালাই যাব। আবার আমার বুকমার্কগুলো আরেকটু দেখাই। যেমন এইখানে হচ্ছে বিভিন্ন জব পোর্টালের বুকমার্ক আছে। এর মধ্যে আরবেস ফর মেইলিংয়ের বুকমার্ক বেশ কয়েকটা। আরবেস ফর মেইলিংয়েন হচ্ছে সুইডেনের টপ মোস্ট জব পোর্টাল। এখানেই বেশিরভাগ জব পোস্ট করা হয়। তো আমি এখান থেকে জব অ্যাপ্লাই করি। যেমন এই একটাতে ঢুকি, আরবেস ফর মেইলিংয়েন আইটি লিখে রাখছি। এখানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিলেটেড যত জব আছে এগুলো আমি হচ্ছে ফিল্টার করে বুকমার্ক করে রাখছি, যাতে এই পেজে আসা মাত্র আমি এই জবগুলার আপডেট পেয়ে যাই। এরপরে এই জবগুলা নতুন উইন্ডোতে বা নতুন ট্যাবে ওপেন করে করে আমি হচ্ছে অ্যাপ্লাই করি। এরকম করে আরবেস ফর মেইলিংয়ের ভিতরে ফ্রন্ট এন্ড জব আছে, যেটা হচ্ছে শুধু গোথেনবার্গের কি ফ্রন্ট এন্ড জব আছে সেগুলা। আর তাছাড়াও আমি মাঝে মাঝে ব্লু কালার জবেও অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে গোথেনবার্গ শহর দিয়ে ফিল্টার করছি। আর ব্লু কালার জব কি সেক্টরে করতে চাই সেগুলোও ফিল্টার করছি। ফিল্টার করে আমি এখানে দিয়ে রাখছি, যাতে এই পেজটাতে আসা মাত্রই আমি আপডেটেড জবগুলো পেয়ে যাই, আমার যাতে বারবার না খোঁজা লাগে। এছাড়াও আরবেস ফর মেইলিংয়ে এরকম বেশ কয়েকটা বুকমার্ক আছে। এরপরে আছে একাডেমিক ওয়ার্কের একটা বুকমার্ক করে রাখছি। একাডেমিক ওয়ার্কও একটা ভালো ক্যারিয়ার পোর্টাল, যদিও বেশিরভাগ জব এখানে সুইডিশে, তারপরেও অনেক জব পাওয়া যায়। তো এখানে যেমন একাডেমিক পোর্টালে জব ক্যাটাগরিতে আইটি সিলেক্ট করে বুকমার্ক করে রাখছি। তো এই পেজে আসা মাত্রই আমি আইটি জব কী আছে এগুলো পেয়ে যাই। এগুলো পেয়ে আইটি জবের ভিতরে যে আমি অ্যাপ্লাই করি। তারপরে আছে হচ্ছে দ্য হাব হচ্ছে নর্ডিকের স্টার্ট আপ কোম্পানির জবগুলো এখানে পাওয়া যায়। এখানেও আমি হচ্ছে বিভিন্ন রোল দিয়ে ফিল্টার করছি এবং সুইডেনের লোকেশন দিয়ে শুধু ফিল্টার করছি। সুইডেন ছাড়াও নর্ডিক কান্ট্রিগুলো যেমন ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে এগুলোর কোম্পানির জব আছে, স্টার্ট আপ কোম্পানির জবগুলো আছে। এখানে ইজিলি আমি বুকমার্ক করে রাখার জন্য পেয়ে যাচ্ছি। তাছাড়াও আরবেস ফর মেইলিংয়েন, একাডেমিক ওয়ার্ক আর দ্য হাব ছাড়াও অন্যান্য বেশ কিছু পোর্টাল আছে, যেগুলো আমি তেমন একটা ইউজ করি না, কারণ এগুলো পোর্টালের বেশিরভাগ জবই লিঙ্কডইনেও পাওয়া যায়। তো এখানে হচ্ছে ফ্রাইডে আছে, ট্যালেন্ট.com,
ম্যান পাওয়ার অ্যাডেকো নামে রিক্রুটমেন্ট কোম্পানি আছে, এগুলো আমি অ্যাড করে রাখছি। আমি মাঝে মাঝে হয়তো বা মাসে 1 কি 2 বার এগুলা জব পোর্টালে ভিজিট করি। এবার দেখাই লিঙ্কডইনটাকে আমি কিভাবে কাজে লাগাই। লিঙ্কডইনে প্রচুর জব পজিশন দেখা যায়, প্রচুর জব ওপেনিংস আছে সুইডেনের। তবে আমি বলবো আরবেস ফর মেনলিঙ্গেন হচ্ছে 1 নম্বরে, আর 2nd নম্বরে হচ্ছে লিঙ্কডইন। তো আমি প্রায় প্রতিদিনই লিঙ্কডইনে যাই, জব খুঁজি। যেহেতু আমি অনেক জবে অ্যাপ্লাই করছি, এর জন্য লিঙ্কডইন আমাকে টপ জব পিকস ফর ইউ দেখায়, যেখানে শো অল দিলে হচ্ছে আমি ইজিলি আমার যে সফটওয়্যার ডেভেলপমেন্ট স্কিল রিলেটেড যে জবগুলো আছে সুইডেনের বিভিন্ন শহরে, স্টকহোম, মালমো, গোথেনবার্গ, এগুলার সব লিস্ট দেয়। আমি এখান থেকে এই লিস্ট দেখে দেখে অ্যাপ্লাই করি। তারপরে আবার এই আমার যে অ্যাপ্লাইড জবস যে গুগল শিটটা আছে, ওখানে আমি ইনপুট করে রেখে দিই। আর এছাড়াও লিঙ্কডইনে নোটিফিকেশন দেয় আমাকে, প্রতি সপ্তাহে একটা নোটিফিকেশন দেয়। সেটা হচ্ছে আমি জব প্রিফারেন্সে সেট করে রাখছি। জব প্রিফারেন্স যদি দেখাই, এখানে জব অ্যালার্টস আছে। তো আমি এখানে এইভাবে সেট করে রাখছি যে প্রতি সপ্তাহে আমি নোটিফিকেশন চাই, যেমন সুইডেনে কি কি ফ্রন্ট এন্ড ডেভেলপারের জব আছে, সুইডেনে কি কি সফটওয়্যার ডেভেলপারের জব আছে, এছাড়াও ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, এস্তোনিয়া, এগুলোতে সফটওয়্যার ডেভেলপার রিলেটেড কি কি জব আছে, এগুলো আমি সেট করে রাখছি। প্রতি উইকে আই গেস উইকের শুক্র বা শনিবার, আমার ঠিক খেয়াল নাই, আমার ইমেইলেও নোটিফিকেশন আছে, আবার লিঙ্কডইনেও নোটিফিকেশন আছে যে হ্যাঁ এই উইকের জন্য এই জবগুলো তোমার সাথে ম্যাচ করে। এইভাবে আমি লিঙ্কডইনে আমি ওপেন টু ওয়ার্ক অন করে রাখছি। তারপরে বেশ কিছু রেজিউমে আমি কিন্তু দিয়ে রাখছি, যাতে এই যে যেমন আমার আমি যদি দেখাই রাইয়াদরাজ রেজিউমে, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য রেজিউমে, আর রাইয়াদরাজ সিভি লেখা যে এটা কিন্তু আমার হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের সিভি। তো আমি এগুলো কিন্তু আগে থেকে অ্যাড করে রাখছি, যাতে জব অ্যাপ্লিকেশনের সময় জাস্ট ক্লিক করে করে আমি দিয়ে ফেলতে পারি, প্রতিবার আমার কম্পিউটার থেকে নিয়ে আপলোড করার করে টাইম ওয়েস্ট যেন না হয়। তো এই জবের যে ট্যাব আছে লিঙ্কডইনে, এখানে গেলেই আমি মোটামুটি জবগুলো পাওয়া যায়। বিভিন্ন রিমোট জব আছে, ইউরোপের জব আছে, আর তাছাড়াও সুইডেনের জব আছে। আপনি লিঙ্কডইন থেকে যখন এখানে তো সার্চ করা যায় যে কী ধরনের জব চান। ধরেন আপনি লিখবেন যে সুইডেন সফটওয়্যার জব, লিখে যে সার্চ দিবেন। সার্চ দিলে রেজাল্ট আসবে। আমার যেহেতু লিঙ্কডইন যেহেতু আগে থেকে জানে যে আমি সুইডেনে অ্যাপ্লাই করি এবং গোথেনবার্গে থাকি, গোথেনবার্গের জবগুলোকে আগে দেখায়, অন্যান্য শহরের জব পরে দেখায়, বা লিঙ্কডইন আমার জানে যে আমার কী কী স্কিল আছে, কীভাবে ম্যাচ করে। তো আপনিও এইভাবে লিঙ্কডইনে বেশ কয়েকবার সার্চ দিবেন, সুইডেন সফটওয়্যার জব, সুইডেন ফ্রন্ট এন্ড জব, বা আপনার সিটির নাম সহ ওই রিলেটেড জব লিখে সার্চ দিবেন। আপনাকে আস্তে আস্তে লিঙ্কডইন বুঝে ফেলবে যে আপনি আসলে কী টাইপের জব চান। এরপরে এই জবের ট্যাবে ঢুকলেই হচ্ছে ওই রিলেটেড জবগুলো সবার ফার্স্টেই দিয়ে দেবে। তো আমার এখন আর আমি যেহেতু লিঙ্কডইনে আমার প্রোফাইলে আমার সব স্কিল, আমার প্রজেক্ট সব অ্যাড করছি, তো লিঙ্কডইন খুব ভালোভাবে আমাকে চিনে ফেলছে, যে ও বুঝে যে আমি কী জব চাই। তো টপ জবসে এমন জবগুলোই আমাকে দেখায় যেগুলো আমি চাই। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি করছিলাম হচ্ছে সেই 2019 সালে আমি যখন একদম ফ্রেশার বাংলাদেশি কোম্পানিগুলোতে জব খুঁজি, সেটা হচ্ছে ক্যারিয়ার প্রিপ ডকুমেন্ট। ক্যারিয়ার প্রিপারেশন, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য টপিক ওয়াইজ এখানে কিছু পার্ট আছে। আর এখানে আমি হচ্ছে বেশ কিছু মানুষদের অ্যাড করছিলাম, তারা কন্ট্রিবিউট করছে। এই যে লিস্টে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউট করছে। এখানে হচ্ছে অনেক কিছু আছে, প্রোগ্রামিং কনসেপ্ট যেমন ডাটা স্ট্রাকচার, বেসিক সিএসই, অ্যালগোরিদম, অপারেটিং সিস্টেম, এই রিলেটেড কনসেপ্টগুলোর হচ্ছে এক্সপ্লেনেশন,
ইউটিউব ভিডিও লিঙ্ক দেওয়া আছে কিছু কিছু জায়গায়। তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি শার্প, পিএইচপি, নোড জেএস, রিয়াক্ট জেএস, এগুলো ফ্রেমওয়ার্ক রিলেটেডও অনেক অনেক ইনফরমেশন আছে। যেমন জাভাস্ক্রিপ্ট রিলেটেড ইন্টারভিউ কোশ্চেন আনসারগুলো কোড এক্সাম্পল দিয়ে দিয়ে এখানে দেখানো হয়েছে, কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন যে ব্লগ আছে, ব্লগের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো এগুলো হচ্ছে অনেক বছর ধরে এই ডকুমেন্টটা বানানো হয়েছে, বেশ কয়েকজন মানুষ মিলে বানাইছে। এখানে বিহেভিয়ারাল ইন্টারভিউ এর কোশ্চেন আনসারের কিছু টেমপ্লেট দেওয়া আছে, এটা বেশ কাজে লাগে। ইন্টারভিউয়ের আগে যদি দেখি, এটা খুব কাজে লাগে। তারপরে বাংলায় কমন ইন্টারভিউ কোয়েশ্চেন, এটা শুধু সুইডেনের জবের বা ইন্টারন্যাশনাল জবের জন্য না, বাংলাদেশি যে কোম্পানির জবগুলো সেগুলোর জন্য বেশ কিছু জিনিস ইনপুট করছিলাম। যেমন কোথায় খুঁজবেন টেক জবস, ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করবেন, ফলো আপ অ্যান্ড থ্যাংক ইউ ইমেল, এগুলোও কীভাবে লিখতে হয়, বিভিন্ন প্রজেক্টের গিটহাব লিঙ্ক, টিপস অ্যান্ড ট্রিক্স, অনেক কিছুই আছে। তো এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটায় যদি অ্যাড হইতে চান তাহলে হচ্ছে আমাকে লিঙ্কডইনে একটা রিকোয়েস্ট পাঠান এবং আমাকে মেসেজ দেন, তাহলে আমি হচ্ছে আপনাকে এই ডকুমেন্টটায় অ্যাড করে দিব। আপনি নিজেও কন্ট্রিবিউট করতে পারবেন আর ইন্টারভিউয়ের আগে এটা থেকে হেল্প নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখালাম যে আমি কিভাবে সুইডেনে জব অ্যাপ্লাই করি, বিভিন্ন জব পোর্টাল, আর আমার বানানো কিছু ডকুমেন্টস এবং শিটস, যেটা দিয়ে আমার অনেক টাইম বেঁচে যায়। এর মধ্যে কোনো টেকনিক যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি নিজের মতো এটা বানিয়ে ফলো করতে পারেন। আর এছাড়াও আমার আরেকটা ভিডিওতে আমি দেখাইছি যে সুইডেনের টপ জব পোর্টাল, আমার চ্যানেলে যে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এছাড়াও কমেন্টে আমাকে জানাবেন যে সুইডেনের জব মার্কেট বা রিক্রুটমেন্ট সম্পর্কে আপনি আর কি জানতে চান, তাহলে আমি ওই অনুযায়ী হচ্ছে নতুন নতুন ভিডিও বানাবো। আর আমাকে লিঙ্কডইনে অ্যাড করতে পারেন, লিঙ্কডইনে আমি রাইয়াদ রাদ নামে আছি। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আমি আমার লিঙ্কডইনের লিঙ্কটি দিয়ে দিব। আর আপনি যদি মনে করেন যে আমার যে কিছু ডকুমেন্টস আছে বা শিট আছে, এগুলোর যদি অ্যাক্সেস চান, তাহলে লিঙ্কডইনে আমাকে একটা মেসেজ দিবেন, আমি আপনাকে এই অ্যাক্সেসগুলো দিয়ে দিব। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।